রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে পিআর পদ্ধতি কার্যকরী পদক্ষেপ নয়। জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি তো এই কথা আগে বলি নাই, আমি কথা এখন কেন বলছি? আমি কেন? উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভোটের মাধ্যমেই ফিরবে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। এদিকে ভোলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে বানচালে কয়েকটি দল অপরিপক্ক কথা বলছে। কেবলমাত্র দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য জামাত ইসলামী, চরমনের পীরের দল এবং আরো দু একটি দল এইভাবে অভূতপূর্ব অপরিচিত একটি সিস্টেমের কথা বলছে। অপরদিকে নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, চাপিয়ে দেওয়ার রাজনীতিতে বিএনপি বিশ্বাসী নয়। সেই গণতন্ত্রের কথা বলি যে গণতন্ত্রে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়, যে দেশে মানুষের, যে গণতন্ত্রে এই দেশে মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিত হয় এবং যেই গণতন্ত্রে এই দেশে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হয়। নাটোরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে পরাজিত শক্তি ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।